দীঘা ও পুরীর পাশাপাশি ইদানিং আরও একটি সমুদ্র সৈকত তীরবর্তী স্থান কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই স্থানটি একই সাথে আপনাকে নিজের শান্তিময় পরিবেশ ও পারিপার্শ্বিক প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করে তুলবে। দীঘা থেকে মাত্র 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই সুন্দর জায়গাটি হল মন্দারমণি। যারা জানেন তারা কিন্তু মন্দারমণি বারবার ঘুরে যেতে চান এবং প্রায়শই এখানে আসেনও, কিন্তু যাদের কাছে এই মন্দারমণি এখনও অজানা তারা কিন্তু অতি অবশ্যই এখানে আসবেন ও জায়গাটির সঠিক মর্ম উপলব্ধি করে যাবেন। এবার স্বাভাবিকভাবেই প্রশ্নটা জাগে যে আপনারা মন্দারমণি আসবেন কিভাবে। তাই বলি যে আপনারা কিভাবে মন্দারমণি আসবেন তা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে বিবরণ দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সহজেই। তাহলে এই বলে আমি এবার ভিডিওটি শুরু করতে যাচ্ছি, সঙ্গে থাকবেন কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ? হোপফুলি ইউ অল আর ডুইং ওয়েল। আজকে একটা নতুন জায়গায় যাব, আবার অবশ্যই চেনেন জায়গাটা, খুবই ফেমাস জায়গা। তো দীঘার কাছাকাছি অবস্থিত মন্দারমণিতে যাচ্ছি, ফ্রেন্ড ট্রিপ হবে এটা। তো আমরা 5 জনে মিলে যাবো আর কি। তো 4 হুইলারে করে যাব, আর যেতে যেতে অনেক মজা হবে, এনজয়মেন্ট হবে। সাথে থাকবেন, শুরু থেকে মিস করবেন না। আজকের সফরটা যে ভালো হবেই সেটা কিন্তু আমাদের গোপাল বাবা সকলের কানে ফিসফিস করে জানিয়ে দিয়েছিলেন, তিনি সাথেই যে যাচ্ছিলেন। মাথার ওপর এরকম নীল আকাশে মাখা সুন্দর আয়নার মতো রাস্তা যেন এক স্বপ্নের সফর হতে চলেছিল। সদ্য ঘটমান দানা সাইক্লোনের বিন্দুমাত্র রেশ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না চারদিকে। অবশ্য সমস্তটাই ভগবানেরই লীলা, কি বলেন আপনারা, তাই কিনা? তখন ঘড়িতে বাজছিল প্রায় 10:30। আমরা কোলাঘাটের কাছেই রাধারানী নামক এক হাইওয়ের ওপর অবস্থিত রেস্টুরেন্টে তখন ব্রেকফাস্টের জন্য হল্ট নিলাম। পেটের ভিতর কিন্তু বেশ ইঁদুর দৌড়াচ্ছিল তখন। এই এখন কোলাঘাটের কাছাকাছি একটা রাধারানী বলে রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো আর কি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকমভাবে, থেকে খেয়ে আবার স্টার্ট করবো জার্নিটা। তো তার আগে একটুখানি আমার যে মেম্বার্সগুলো আছে তাদের সাথে একটুখানি আপনাদেরকেও মিলিয়ে দিই। অর্ডার দেওয়া হয়েছে, গরম গরম কচি দিয়ে এসে হাজির হয়েছে, আর তার সাথে চা তো রয়েছেই আর কি। আমি এবার যেটা বলছিলাম আর কি, যে আমার সাথে এখন রয়েছে আমার কলেজ লাইফের বন্ধু আর কি, হচ্ছে মিসেস সৌম্য আর দ্য ওয়াইফ সৌম্য আর সুমিতা। এদিকে রয়েছে আমরা আর কি। একে নিশ্চয়ই চেনেন আপনারা, হ্যাঁ, প্রচন্ড বদমাইশ। হ্যাঁ তো সৌম্য সুমিতারা হায়দ্রাবাদ থেকে এসেছে আর কি। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একসাথে একটা ট্যুরেতে বেরোবো আর কি, অনেকদিন এটা প্ল্যান, সেই জন্য আজকে ওদের এটাকে বাস্তবায়িত করার জন্য আমরা একসাথে বেরিয়েছি আর কি। তো খুব মজা হচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, করে নেওয়ার পর আবার বেরোনো হবে। মাঝখানে আবার কোথাও হল্ট দেওয়া হবে, আপনাদের সাথে থাকবেনই। এরপরও কিন্তু বেশ অনেকটাই পথ বাকি ছিল, তাই চটজলদি ব্রেকফাস্ট পর্ব সেরে পুনরায় যাত্রা শুরু করে দিলাম আমরা। বন্ধুরা, আমার মত অনুযায়ী যে কোনো ট্যুরের রোমাঞ্চকর ও হ্যাপনিং পার্টটা কিন্তু লুকিয়ে থাকে তার সেই জার্নির মধ্যেই। জার্নিটাকে যদি ভালো করে ও ভালোবেসে কাটানো যায় তাহলে সেই সফরটি সুপারহিট হতে বাধ্য। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। এটা হচ্ছে পেয়ারা মাখা, এবার একটু খেয়ে দেখি কিরকম খেতে আর কি। এটা দারুণ বানিয়েছে, একদম হেভি টেস্টি। এটা আপনাদের জানানো রইল, যখনই আপনারা এই ওয়ে দিয়ে পাস করবেন, এখানে সারি সারি নারকেলের ডাবের দোকানগুলো রয়েছে। এইভাবে হাইওয়ের ধারে গাড়ি পার্ক করে পেয়ারা, আপেল ও আমলকি ইত্যাদি ফলের এরকম অতি সুস্বাদু মিক্সচার আমি এর আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু বিশ্বাস করুন এই এক্সপিরিয়েন্সটা সত্যি দারুণ ছিল। তার সাথে
পারিপার্শ্বিক প্রাকৃতিক অ্যাম্বিয়েন্সের যে মিক্সচার যা দেখছেন আপনারা, সব মিলিয়ে কোনো কথা হবে না আর। আজকের সফরের অনেক প্রাণবন্ত মুহূর্তগুলিকে মস্তিষ্কের সিন্ধুকে যত্ন সহকারে সাজিয়ে তুলে এসে পৌঁছেছিলাম আমাদের গন্তব্য অর্থাৎ লিপসি ভ্যালি রিসোর্টে। এখানে আগে থেকেই আমাদের 2টি রুম বুক করাই ছিল। এই রিসোর্টটির বেশ কয়েকটি প্লাস পয়েন্টগুলোর মধ্যে একটি হলো যে এখানে রিসোর্ট থেকেই আপনাদের সোজাসুজি সি বিচ যাওয়ার রাস্তা উপস্থিত, যেটা কিন্তু এই রিসোর্টের নিজস্ব। দ্বিতীয় বড় পয়েন্টটি হলো যে এই রিসোর্টের নিজস্ব কিচেন এবং তার সংলগ্ন একটি ডাইনিং হলও রয়েছে, তাই আপনাদের রিসোর্টের বাইরে খাবার সন্ধানে হেনস্থা হওয়ার প্রয়োজন নেই। ফুডিং ডাইরেক্টলি রুম সার্ভিসেসের মাধ্যমে এখানে আপনাদের রুমে পৌঁছে যাবে। এছাড়া রয়েছে 24/7 পাওয়ার ব্যাকআপ, পার্কিং এবং ফ্রি ওয়াইফাই উইথ হাই স্পিড ইন্টারনেট। তাহলে আসুন এবার যাওয়া যাক সেই সুন্দর রাস্তা দিয়ে সি বিচের উদ্দেশ্যে। রিসর্টের গেট থেকেই দৃশ্যমান সমুদ্র সৈকত আর তার সাথে সংলগ্ন এখানকার স্পেশাল ওয়াটার রেস্টুরেন্ট, যেটি এই মুহূর্তে দানার প্রভাবে কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে ছিল ভাটার সময়, সেই জন্য সমুদ্র এখন বেশ অনেকটা দূরে, কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু সমুদ্র একদম কাছে চলে আসে, একদম এরকমভাবে। বা জাস্ট দৃশ্যটা ভাবুন যে নিচে সমুদ্রের ঢেউয়ের আনাগোনার সাথে আপনি নিরাপদ স্থানে নিজের লাঞ্চ ও ডিনার করতে পারছেন। এর থেকে অনবদ্য অভিজ্ঞতা কিন্তু আর কিছু হতে পারে না। বন্ধুরা, এই প্রপার্টির সামনের বছরই বেশ কয়েকটি ডুপ্লেক্স সুইট রুমস চালু করা হয়, আর তখন আপনাদের রুমের অপশানসও অনেকখানি পরিমাণে বেড়ে যাবে। এবারে চলে এসেছি এই ট্যুরের সর্বাধিক আকর্ষণ অর্থাৎ সমুদ্র সৈকতে। আর আসার পরেই মন থেকে যেন অবলীলাক্রমেই শান্তির প্রতীকী যেন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। ওই দূরের নীলাভ আকাশের কোলে কোথায় যেন সমুদ্রের নীল জল মিলেমিশে একাকার হয়ে আছে। বুঝে ওঠা ভার যে কোনটা আকাশ আর কোনটা জল। সৈকতের ওপর পড়ে থাকা রাশি রাশি ঝিনুকের মেলায় হঠাৎ এসে গেল কোথা থেকে এক রাশি জলের ঢেউ। কিছুক্ষণের জন্য নিজেদের অস্তিত্বকে গোপনে রেখে পুনরায় তাদের উন্মুক্ত করে দিয়ে যেন হেসে চলে গেল, আর তার সাথে এক বার্তা দিয়ে গেল যে কয়েক মুহূর্তে আবার তো আসছি ফিরে। এই যেন এক অভিরূপ ও নিবিড় শান্তি, যার আহ্বানে সেরে উঠবে আমাদের সকলের মনের অচিরে লুকিয়ে থাকা যাবতীয় ক্লেশ ও ক্লান্তি। মনে হয় যেন সারাটা দিন শুধু বসে থাকি এর দিকেই তাকিয়ে, আর অবিরাম ঢেউগুলো যেন আসতেই থাকুক নিজেদের অস্তিত্ব জানিয়ে। একটা শান্তিময় পরিবেশ এখানে। এখানে দীঘার বিচের মতন অত কোলাহল নেই, অত হই হুল্লোড় নেই। এখন বিকেলের টাইম, সমুদ্রের পাড়টা এখন যে আপনারা দেখছেন এটা কিন্তু অসাধারণ লাগছে এখন এই টাইমটা। দেখুন দূরে কি দারুণ লাগছে। সমুদ্রের এতটা কাছে এসেও কি সমুদ্রে না নেমে থাকা যায়? তাই নেমে পড়লাম সমুদ্রের আহ্বানে। তখন প্রায় বিকেল 4টে, কিন্তু মনের ভিতরকার আনন্দকে ধরে রাখা আমার সাধ্যে ছিল না।
তবে আমি সমুদ্রে নামলেও আপনারা বরং ততক্ষণ এই সি বিচটাকে একটু ভালো করে পরিদর্শন করে ফেলুন। রাতে আলোর জ্যোৎস্নায় বেশ লাগছিল রিসর্টটিকে। রিসর্টের একদম গা বরাবর একটি মা মনসার মন্দির ছিল, যেখানে গিয়ে আপনারা দর্শন করে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। মন্দারমণি প্রধান সি বিচের সংলগ্ন মার্কেটটাও খুব সুন্দর। সন্ধ্যের সময়টা কিছুটা সি বিচে কাটিয়ে আপনারা এই মার্কেটে ঘুরে ফিরে দেখতে পারেন। এখানে বেশ কিছু ইউনিক জিনিসের মধ্যে কাঠের তৈরি সমস্ত শো পিসেস ও বাচ্চাদের খেলনা রয়েছে। তাছাড়া থাকবে লেডিস ব্যাগ, অর্নামেন্টস আর ড্রাই ফ্রুটসের দোকানের বিপুল সম্ভার আপনারা দেখতে পাবেন। তাছাড়া থাকবে শাঁখ ও ঝিনুকের তৈরি নানা রকম জিনিস, এছাড়া বাচ্চাদের নানান জাতীয় খেলনা ও সফট টয়েস। প্রতিনিয়ত সন্ধেবেলা এই সি বিচে আপনারা পাবেন নানা ধরনের ও ভ্যারাইটির সি ফিশেস, যার মধ্যে প্রধানত থাকছে বেশ কিছু ধরনের চিংড়ি মাছ, পমফ্রেট, কাঁকড়া, শামুক, স্কুইডস ইত্যাদি সকল মাছ। এই সি ফিশেসগুলো অবশ্যই ট্রাই করবেন কিন্তু। বন্ধুরা, দিনের বেলায় সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য দেখার পর রাতের স্নিগ্ধতায় ভরপুর এই মৃদু আলোর ছটায় একবার দেখুন তো কি দারুণ লাগছে। আসলে প্রকৃতি সব সময়ই সুন্দর। তো মর্নিং বন্ধুরা, সেকেন্ড ডে মর্নিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো একটুখানি আজকে এখানকার যে রিসোর্টটা যেখানে আমরা আছি আর কি, সেটা একটুখানি দেখিয়ে দিতে চাই। আমরা যে রুমটাতে ছিলাম, ওই যে বদমাইশ টাটা করে যাচ্ছে, হ্যাঁ, সৌম্য এবং সুমিতা, এটা ওদের রুম। আর যেটা আমি দেখালাম ওটা আগেরটা, ওটা আমাদের রুম। বাকি এই রিসোর্ট সম্বন্ধে সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। বেরিয়ে পড়েছিলাম লাল কাঁকড়া বিচ যাওয়ার উদ্দেশ্যে, মনের ভিতর কিছুটা আশঙ্কা নিয়েই যে আদৌ দেখা পাবো তো আজ তাদের। যাই হোক, যেতে তো হবেই। লাল কাঁকড়ার যে বিচটা এখানে খুব ফেমাস বিচ, সেই বিচেতে যাচ্ছি লাল কাঁকড়ার জন্য দেখতে। তবে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যে এখন লাল কাঁকড়া দেখতে পাবো কিনা, কারণ অনেকেই বলছেন যে এই সময় হয়তো দেখতে নাও পাওয়া যেতে পারে। তো দেখতে পাওয়া গেলে খুব ভালো হবে আর কি, দেখা যাক কি হয়। উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম গাছের ফাঁকে সূর্যদেবের আনাগোনা, আর একটু এগোতেই নজরে এলো প্রস্তর সমুদ্র সৈকতে দৃশ্যমান লাল কাঁকড়ার একটি ছোট্ট আস্থানা। ঠিক যেটারই আশঙ্কা করেছিলাম সেটাই হলো, লাল কাঁকড়ার দর্শন এই মুহূর্তে মেলা ভার।
কিন্তু তা সত্ত্বেও প্রকৃতি যেন আমার সামনে এক অমূল্য উপহার তুলে দিল এই নির্জন, বিস্তীর্ণ ও অপরূপ সুন্দর বীজটার রূপে। একবার ভাবুন তো শুধু, আপনি একাকিত্বে বসে আছেন এই বিচে, না আছে কোনো কোলাহল, না আছে কোনো রকম কোনো ঝামেলা, শুধু আছেন আপনি, আর শুধুই আপনি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বীচ, মানে লাল কাঁকড়ার বীচ আর কি। এই মুহূর্তে লাল কাঁকড়া আমরা দেখতে পাচ্ছি না, ওটা ঠিক বেরোয় হচ্ছে বিকেলের টাইমেতে। তো লোকাল দেশ থেকে জানতে পারলাম যে দু একদিন এখন বেরোয়নি আর কি ওরা। তো দানার প্রভাবে এখানে এখন এই মুহূর্তে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু দানার জন্য প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর কি। এখন এই গরমের জন্য এখন ওরা বেরোচ্ছে না আর কি। বেরোলে খুবই ভালো হতো, আমিও দেখতে পেতাম, আপনাদেরকেও দেখাতে পারতাম, কিন্তু কী করা যাবে। যাই হোক, সি বিচটার যে সৌন্দর্য, তো সেটাও তো কম নয় না কিছু। আপনারা দেখুন, বিস্তীর্ণ এরিয়া খালি পুরো রয়েছে, সুন্দর, খুব সুন্দর লাগছে দেখুন। আমরা সকলে না হয় 1-2 দিনের জন্য এখানে ঘুরতে আসি, আর তারপর যে যার নিজের ব্যক্তিগত ও কার্যত জীবনে পুনরায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একবার মন থেকে ওই দূরে নৌকার উপর দেখতে পাওয়া জেলে ভাইগুলোদের কথা একবার ভাবুন তো। তাদের কিন্তু এটাই হলো জীবনযাপনের প্রধান উৎস। শীত হোক কিংবা গ্রীষ্ম, বর্ষাকালের ভয়াবহ সমুদ্রের তাণ্ডব চললেও কিন্তু এদের পিছুপা হতে কখনোই দেখা যায় না। এরা যেন সত্যি কোনো যান্ত্রিক উপায়ে নিজেদের জীবনকে এইভাবেই মাতিয়ে রেখেছে। তো আমরা বেরিয়ে পড়েছি এবার হোটেল থেকে। আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ রোড হয়ে শঙ্করপুর, তাজপুর হয়ে দীঘা যাবো আর কি। তো দীঘায় গিয়ে একটুখানি লাঞ্চ করার আছে আর কি, প্ল্যানিং আছে। তো তার আগে ওই যে মেরিন ড্রাইভের যে রাস্তাটা, সেটা দেখাটাই মেন। কেমন রাস্তাটা ফিল করছিস? রাস্তা ডেঞ্জারাস রাস্তা। রাস্তা প্রথমটা খারাপ খুবই, কিন্তু মেরিন ড্রাইভটা আই থিঙ্ক ভালো হবে, আশা করি। আচ্ছা, আর রাস্তাটা সত্যিকারই তাই, মানে খুবই অফ রোড তো বলবো না, রোড ছিল, কিন্তু এখন প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে, মেনটেনেন্সের খুবই অভাব আর কি। এই রাস্তাটা ঠিক করলে ভালো হয় আর কি, কারণ ট্যুরিস্ট তো প্রচুর পরিমাণে আসেন এখানে, তো সেখানে এরকম রাস্তা হলে অসুবিধে করার সেটি। তো এই হচ্ছে সেই মেরিন ড্রাইভের রাস্তা, ওইদিকে আমরা যাব। এখন একটুখানি হল্ট নিয়েছি, এখানে একটু ডাব খেতে হবে আর কি। এই যে ডাবের দোকানগুলো দেখছেন আপনারা এখানে, আর তার সাথে সামনে দুর্দান্ত ভিউ তো আছেই আর কি। কিছুক্ষণের জন্য আমি আর কোনো কথা বলবো না, শুধু প্রকৃতিই কথা বলবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন শুধু।
বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে এসে এবার উপস্থিত হয়েছি। হ্যাঁ, বাড়ি ফিরছি এবার। কিন্তু আমি অবশ্যই আশা করছি যে আপনারা আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও মন্দারমণি আসার জন্য ইন্সপায়ার্ড হয়েছেন, আর সেখানেই তো হবে আমার চরম সফলতা, তাই কি না? তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই। আর যে সকল বন্ধুগণেরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী সকল এইরকম সুন্দর ও ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশনসগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে সরাসরি এসে যায়। আজ তাহলে আসি। নিজের খুব খেয়াল রাখবেন, ভালো থাকবেন এবং সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেল, অভিস আটকে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম।